توبوا إلى الله توبة نصوحا বান্দা তুমি যতই গুনাহ করো নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم رسول المحبت بشكل الدروس الشريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া রহমানিয়া ভারত বালিকা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকে এই জলসা সম্মানিত সভাপতি প্রাণপ্রিয় এলাম পিপাসিত ভাই ও দুস্থ বুজুর্গ কারাম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সময় স্বল্প থাকার কারণে আমি সংক্ষিপ্ত একটি বিষয়ে আছে কোরআন আয়াত থেকে তেলাওয়াত করেছি একটি আয়াত। এই আয়াতের উপরে আমি মুখতাসর কথা বলি। আমি আমার ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা তুমি যখন তওবা ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে যখন তুমি বিনা সহিত তওবা করবা, তখন আল্লাহ তাআলা তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু ভিতরে যাই। মুসা আলাইহিস সালামের জামানের মধ্যে যে সত্যিকারের কি আল্লাহ যখন বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
যখন বান্দা কাটি তওবা করে, গুনার দিকে লজ্জিত হয়ে, যখন তার গুনাহ সম্মুখে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহ আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, গুনাহ সমস্তকে উল্লাহ করে যখন আল্লাহ তাআলার কাছে বান্দা যখন মাফ চায়, আল্লাহ বলতেছে আমি বান্দাকে এমন ভাবে মাফ করে দেই যে নিষ্পাপ মাসুম বাচ্চা যখন মার ঘনিষ্ঠ থেকে জন্মগ্রহণ করার পরে যেরকম নিষ্পাপ থাকে, ওই রকম ভাবে বান্দাকে আমি তার জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করিয়া দেই।